বন্ধুত্ব খালি মানুষের মধ্যেই হয় না, বন্য প্রাণীদের মধ্যেও হয়। ছোটবেলা থেকে এনা দেখেছে ওর মা খুব প্রকৃতিপ্রেমী, বাড়িতে সুন্দর বাগান করেছিল। সঙ্গে বাগানের মাঝখানে একটা ছোট্ট গামলা রেখেছিল। তার পাশে দুটি ছোট ছোট বাঁশের চেরা দিয়ে খুঁটি বানিয়ে মাঝে দড়ি বেঁধেছিল, যেন পাখিরা এসে তাতে দোল খায়। এনা ভোরের বেলায় বেরিয়ে যেত স্কুলে। এনা ছুটি হতো সকাল 11টায়। এনা স্কুল ছুটির পরে মায়ের বাগানের গল্প করতে করতে আসতো বন্ধু ও বান্ধবীদের সাথে। বাড়িতে এসে এনা মায়ের সাথে সংসারের ছোট ছোট কাজগুলো করত, আবার বাগানেরও কাজ করত। একদিন এনা দেখে ওর মায়ের বাগানে যে গামলা ভরা জল ছিল তাতে কিছু মৌমাছি জল খাচ্ছে। এই দেখে এনা বেজায় খুশি। ছোট্ট এনা সে তার মাকে ডেকে আনে এবং এনার মাও দেখেন। এনা ছোটবেলা থেকেই খুব পাখি প্রেমিক ছিল। ও সবসময় সময় পেলে পাখিরা যখন একত্রে কথা বলতো ও মন দিয়ে শুনতো আর মাঝে মাঝে উত্তর দিত। এনার মা এই বিষয়টা লক্ষ্য করত। এনা যখন পাখিদের উদ্দেশ্য করে কোনো কথা বলতো, কিছু পাখি এনার কাছাকাছি চলে আসতো। এনা ওদের সাথে একা একা কথা বলতো। আস্তে আস্তে এনার কাছে অনেক রকমের পাখি আসতে শুরু করলো। এই দেখে এনার মা এনাকে প্রতিদিন পাখিদের উদ্দেশ্য করে ওর হাত দিয়েই খাবার খাওয়াতো পাখিদের। আস্তে আস্তে এনা বড় হয়। এনা সেই থেকে পাখিদের খাবার দিতে থাকে। আস্তে আস্তে পাখিদের সংখ্যা বাড়ে। আবার পাখিদের সঙ্গে কিছু কাঠবেড়ালিও আসা শুরু করে। এনা এই দেখে আরও খুশি হয়। এনার মাথায় আসে কিছু ফল গাছ লাগানোর কথা। এতে ওদের খাবারের অভাব হবে না, সব সময় ওরা ভরা পেটে থাকতে পারবে। তাই আম, পেঁপে, জামরুল এই ধরনের নরম নরম ফলের কিছু গাছ লাগিয়েছিল এনা। গাছ লাগানোর ফলে রোদ, বর্ষা, শীত কোনো সময়ই পাখিদের আর খাবারের অভাব হতো না। ওই ফল খেয়েই বেশ বাড়িতে খেলাধুলা করতো পাখিরা। এনাদের বাগানে এখন খালি পাখি নয়, অনেক ধরনের কীট পতঙ্গও বসবাস শুরু করে। তাই বন্ধুরা, নিজেদের কাজের ফাঁকে পারিপার্শ্বিক যে পরিবেশ সেখানে থাকা প্রাণীদের সেবা করুন। কথাগুলো ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হাসিতে থাকুন, খুশিতে থাকুন। কলমে ও কণ্ঠে জয়া দে।